শীতকাল মানেই নানা রকম টাটকা, টাটকা সবজির সমাহার। কারণ আমরা জানি যে শীতকালে অনেক রকম সবজি যেগুলো নতুন করে ওঠে আর সেই সবজিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। সেজন্য কিন্তু আজকে সকাল, সকাল মানে ওই ১১টা নাগাদ আমি আর বাপি দুজন মিলে বেরিয়ে পড়েছি। একটু শীতের সবজি বাজার করতে বেরোবো। এইজন্যই আরকি এই মনোভাবনা নিয়ে। বাপি বরাবরই বেগুন ভাজা খেতে ভালোবাসে। তাই এখানে ৳১০ কেজি বেগুনও নিয়ে নেবে এবং তার সাথে দেখুন কি করেছে এই এত্তগুলো বিট নিচ্ছে। আমি বারণ করায় এটাই বলল যে এগুলো নাকি শরীরের পক্ষে ভালো। তাই ৫০০ গ্রাম নিয়েই নি না ৳২০ দিয়ে। তাই এখানে আমিও বলে দিলাম তোমার প্রিয় বিট নিলে আমার প্রিয় কিন্তু গাজরও নিতে হবে যেটা কিন্তু ৫০০ গ্রামে ৳১০ য় পেয়ে গেছি আমি অনেকটাই কম দামে। এখানে এক কাকু ফুলকপি নিয়ে কি করছিল জানি না। কিন্তু আমার বাপি এই ফুলকপিটা দেখে নিজেরও ফুলকপি কিনতে ইচ্ছা গেল। সারা শীতকাল ধরে এই ফুলকপি যে কি জ্বালিয়ে মারলো আমাকে কি জানি। সব তরকারিতে এই ফুলকপি তো থাকবেই। তো যাই হোক কাকু এখানে বলছিল ৳১০ য় আমি ২ টো ফুলকপি দেবো আর আমার বাপি বলছে আমি কিন্তু ৩ টেই নেবো। সো এই ফুলকপি নিয়ে অনেক দামাদামির পর বাপি যদিও বা ব্যাগে কুড়োতে যাচ্ছিল, কাকুর কিন্তু সেই সেটেলমেন্টটা পছন্দ হলো না। তাই জন্য বাপি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলো। বলল কিন্তু আমি ৳১০ য় ৩ টে ফুলকপি নিয়েই ছাড়বো। তো যাই হোক এখানে আরো সবজিগুলো দেখছিলাম। এখানে সজনে ফুলও চলে এসেছে বাজারে। আর এই রাঙা আলু দেখে বাপি তো সেটাও কিনতে বসে পড়ল। বলল যে আমাকে একটু রাঙা আলু দিয়ে পিঠে বানিয়ে দিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে নাও। তো এখানে ৬০০ গ্রাম নিয়েছে ওই মোটামুটি ৳২০ মতো দাম নিল। আরো দেরি করে যদি আমি বাজারে আসতাম তাহলে কিন্তু দামগুলো আরো কমে পেয়ে যেতাম যেমনটা বাপি অন্য দিনে করে। আজকে কিন্তু আমি তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি তাই একটু হলেও বেশি দামে পাচ্ছে বাপি। আলুটাও কিন্তু অন্যদিকে ৳১৫ করে কিলো বলছিল কিন্তু এখানে বাপি ৳১০ কিলোতে নিয়ে নিচ্ছে। ৩ কিলোর মতো আলু আমাদের বেছে নিলাম। দেখুন একদম ব্যাগ ভর্তি করে। ব্যাগটা তো আলুতেই ভর্তি হয়ে গেল বাজারে আর কি ভর্তি হবে। তো এখানে দেখুন আদাও নিয়ে নিলাম। আদা কিন্তু এখানে ৳২০ য় ২৫০ গ্রাম নিয়েছি। আর এখানে এই লাল, লাল টমেটোগুলো দেখে আমার তো এখনো ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করছিল। যাই হোক বাড়িতে কিন্তু টমেটো রয়েছে। আর এখানে দেখছিলাম ব্রোকলি। ব্রোকলিগুলো কিন্তু একটাতে ৳১০ করে পিস বলছিল। যেটা কিন্তু মোটামুটি ওই একটু টাটকা কিন্তু থাকেনি। আমার তেমনটা ভালো লাগেনি। আর রান্না করতেও জানি না। তো যাই হোক ফাইনালি এখানে বাপি যেটা নিয়ে ১ম এ যুদ্ধ করেছিল ৳১০ য় ৩ টে ফুলকপি, সেই আনন্দে কিন্তু বাপি একদম আত্মহারা হয়ে গেছে। দেখুন ৳১০ য় ৩ টে ফুলকপি লাস্ট পর্যন্ত পেয়েই গেছে। শেষমেশ চলে এলাম মাছের বাজারে। আর এখানে এসে কিন্তু সবাই আপনার আপনজন হয়ে যাবে। কারণ চারিদিকে আপনাকে ডাকতে থাকবে। আর হ্যাঁ, আপনি ছোট হন কি বড় হন সেটা যায় আসবে না। ওরা কিন্তু মাসি বলেই ডাকবে। এর আগেরবারেও কিন্তু আমাকে মাসি বলেই ডেকেছিল। তো যাই হোক এখানে কিন্তু প্রচুর মাছের মধ্যে আমাদের দরকার ছিল একটু মাছের মুড়ো এরকম তেল টাইপের কারণ লাউ দিয়ে হবে। তো এখানে বাপির কিন্তু দাম পছন্দ হয়নি। কারণ মাসি অনেক দাম বলছিল হ্যাঁ, তো সেজন্য বাপি ওখান থেকে উঠে চলে এলো এবং শেষমেশ আরেকটা জায়গায় গেলাম যেখানে কিন্তু এই চিংড়িগুলো মানে ওই বাগদা চিংড়ি এগুলো ৳৩০ করে বলছিল। তো সেগুলোই নিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। টাটা।